প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আমাকে তো দেখা যাচ্ছে না, আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশেক এলাহি। আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। যারা আমার চ্যানেলের ভিডিও ইতিমধ্যে দেখেছেন, আপনারা জানেন যে আইনের বিষয়গুলোকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আইনের বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এইটা অনেকেই হয়তো ইতিমধ্যে দেখেছেন অথবা শুনেছেন। আজকে এর কার্যকারিতা কি, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে লেখা আছে ফিরিস্তি ফর্ম। এই ফিরিস্তি ফর্ম বিষয়টা কি, কোথায় এটা ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। এই যে ফিরিস্তি ফর্ম, ফিরিস্তি শব্দটি মূলত বাংলা শব্দ না, এটি বাংলার বাইরের আরবি বা ফার্সি শব্দ হতে পারে, যেটার বাংলা শাব্দিক অর্থটা হচ্ছে তালিকা বা ফর্দ বা লিস্ট, যেটাকে আমরা লিস্টও বলতে পারি ইংরেজিতে। অর্থাৎ বিজ্ঞ আদালতে কোনো মামলা বা কোনো দরখাস্তের সঙ্গে যখন কোনো কাগজপত্র, কোনো দলিল, কোনো পর্চা, কোনো নকশা, কোনো সার্টিফিকেট অথবা যে কোনো প্রকারের ডকুমেন্ট যদি বিজ্ঞ আদালতে সাবমিট করতে হয়, সেটি বিবেচনায় আনার জন্য, সাক্ষীর জন্য, যাচাই বাছাইয়ের জন্য বা যে কোনো প্রকার প্রয়োজনে, তখন এই যে আদালতে যে দরখাস্তটি সাবমিট করা হয়, যে দরখাস্তটি পেশ করা হয়, সেই দরখাস্তটির সাথে আমরা যে সকল, অর্থাৎ মামলায় যে সকল ডকুমেন্ট, দলিল পত্র, পর্চা অথবা সার্টিফিকেট সাবমিট করে থাকি বা উপস্থাপন করে থাকি, পেশ করে থাকি, সেই দলিলগুলির একটি তালিকা তৈরি করা হয় এবং সেই দলিলগুলির সবার উপরে সেই তালিকার একটি পেপার যেটি দিতে হয় এবং এর মাধ্যমে এটি সাবমিট করতে হয়। এই হচ্ছে ফিরিস্তি ফর্ম। এই ফিরিস্তি ফর্মটার মধ্যে উল্লেখ করতে হয় সেই দলিলের বিস্তারিত বিবরণ এবং এর সঙ্গে এই ফিরিস্তি ফর্মটি সবার উপরে দিয়ে পরে যে সকল দলিল বা ডকুমেন্ট আমরা সাবমিট করি সেটি এর সঙ্গে দিতে হয়। এই ফিরিস্তি ফর্মে কাজেই মামলার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক জরুরি এবং প্রয়োজনীয় বিষয়। আবার যখন আমরা কোনো মামলার কোনো তথ্য সংগ্রহ করার চেষ্টা যাই আদালত থেকে, বিপরীত পক্ষ কোনো কেউ যদি মামলা করে, তখন যখন আমরা সেই মামলার তথ্য সংগ্রহ করি, সেখানে কিন্তু এই ফিরিস্তির মধ্যে যে সকল বিষয় উল্লেখ করা আছে সেটি কিন্তু ফিরিস্তি ধরে আমাদেরকে সেটি সংগ্রহ করতে হয়। এর মাধ্যমে আমরা পরবর্তী সময়ে মামলাটি মোকাবেলা করার জন্য আমাদের অনেক সহজ হয়ে থাকে। আজকে এই ফিরিস্তি ফর্ম নিয়ে কথা বলবো, কীভাবে ফিরিস্তি ফর্মটি ফিল আপ করতে হয়, আর এতক্ষণ বললাম যে এটি কোথায়, কখন, কিভাবে সাবমিট করতে হয়। এই যে ফিরিস্তি ফর্ম, এটি লেখা আছে হাইকোর্ট ফর্ম নাম্বার J22 এবং এই ফর্মে প্রথমেই লিখতে হয় যে কোন আদালতে আমরা এই তথ্য অর্থাৎ ডকুমেন্টগুলি সাবমিট করব, সেই আদালতের নাম প্রথমে লিখতে হয়। এই যে দেখেন, বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত ঢাকা, এই আদালতে কোনো ডকুমেন্ট সাবমিট করার জন্য এই ফিরিস্তি ফর্মটি রেডি করা হয়েছে। এটি একটি নমুনা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এবং কোন মামলায় এই ফিরিস্তি ফর্মটি দেওয়া হচ্ছে সেটি উল্লেখ করতে হয়। যেমন ধরেন এখানে লেখা আছে দেওয়ানি মামলা, সেটা হতে পারে ফৌজদারি মামলা, সিআর মামলা, যে কোনো ধরনের মামলা হতে পারে। সেই মামলার কথা এবং মামলার নাম্বার এখানে উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে যে বিষয়টি, সেটি দেখেন যে এখানে লিখেছে বাদীর নাম, অর্থাৎ এই মামলায় যে বাদী আছে তার নামটি এখানে লিখতে হবে এবং মামলার যে বিবাদী রয়েছে তার নাম সেখানে উল্লেখ করতে হবে। এখানে কি লেখা আছে দেখেন, 1 নং কলামে লেখা আছে দলিলের পরিচয় ও দলিলের পক্ষগণের নাম। মূলত এখানে দলিলের যে শিরোনাম, অর্থাৎ আমরা যেই ডকুমেন্টটি আদালতে সাবমিট করব, হতে পারে একটি দলিল, হতে পারে কোনো পর্চা, হতে পারে কোনো ডাক্তারি সার্টিফিকেট অথবা অন্য কোনো যে কোনো ধরনের সনদ বা পেপার বা ডকুমেন্ট, সেই ডকুমেন্টের যে হেডলাইন বা নাম আছে সেটি আমরা সেখানে উল্লেখ করব এবং সেটি যদি দরকার হয় তাহলে সে আরও কিছু বিস্তারিত যদি থাকে সেখানে আমরা ক্রমিক দিয়ে এক এক করে এইভাবে উল্লেখ করব। এরপরে রয়েছে এই দলিলের তারিখ, এখানে লেখা আছে দলিলের তারিখ থাকলে ইংরেজি বাংলা তারিখ, এটা দলিলের যদি কোনো তারিখ থাকে অথবা কোনো ক্রমিক নাম্বার থাকে সেটিও আমরা সেখানে উল্লেখ করব, যাতে করে সহজে শনাক্ত করা যায় যে কী কী দলিল আদালতে এই ফিরিস্তি ফর্মে এই মামলার মাধ্যমে পেশ করা হলো। এবং এর সাথে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যিনি আইনজীবী, এই দেখেন এখানে আইনজীবীর স্বাক্ষর সিল দেওয়া আছে এবং স্বাক্ষর দেওয়া আছে, এখানে লেখা আছে মাধ্যম, অর্থাৎ যেই আইনজীবীর মাধ্যমে আপনি বিজ্ঞ আদালতে আপনার এই ডকুমেন্টসগুলি পেশ করছেন, দাখিল করছেন, সেই আইনজীবীর সিল এবং তার স্বাক্ষর
এবং বিজ্ঞ আইনজীবী স্বাক্ষর এবং একই সঙ্গে মাধ্যম, অর্থাৎ এটিতে বোঝানো হচ্ছে যে এই আইনজীবীর মাধ্যমে, এই দেখেন, এই আইনজীবীর মাধ্যমে আমরা বা আমি বা মামলার বাদী অথবা বিবাদী এই কাগজগুলি বিজ্ঞ আদালতে সাবমিট করলেন, তখন এটি মামলার দরখাস্তের সাথে অথবা মামলার আর্জির সঙ্গে এই ফেরিস্তি যোগে প্রতিটা মামলার ক্ষেত্রেই যখন আমরা মামলা করি, কেন মামলা করলাম, মামলার যে প্রয়োজনীয় কাগজ সেগুলি অবশ্যই এই ফেরিস্তির ফর্মের মাধ্যমে এটি আমরা সাবমিট করে থাকি। আশা করি যারা ইতিমধ্যে এই বিষয়টি দেখেনি, মূলত এই ফেরিস্তির কাজ বা ফেরিস্তি ফর্মটি আমরা যারা আইনজীবী রয়েছি আমরা এটি ব্যবহার করি। আজকে আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন আইনজীবীর বাইরে অথবা যারা এই বিষয়টি জানতেন না, তাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে এই ফেরিস্তি ফর্মের মাধ্যমে আমরা বিজ্ঞ আদালতে মামলার সংশ্লিষ্ট প্রয়োজনীয় অন্যান্য যে কাগজপত্র রয়েছে সেগুলো সাবমিট করে থাকি। আর ফেরিস্তি ফর্মের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার বা প্রয়োজন হচ্ছে যখন কোনো মামলার তথ্য আমরা সংগ্রহ করি, অর্থাৎ কারো বিরুদ্ধে যখন কেউ কোনো বাদী কোনো আদালতে মামলা দায়ের করে, তখন সেই মামলায় তিনি কী কী কাগজপত্র দাখিল করেছেন, কী কী কাগজপত্র পেশ করেছেন, সেগুলি যদি আমরা তথ্য সংগ্রহ করতে চাই তাহলে কিন্তু আমাদের এই ফেরিস্তি ফর্ম এবং ফেরিস্তির সাথে যে ব্যাপার রয়েছে সেইগুলি সংগ্রহ করার প্রয়োজন হবে। সেগুলি থেকেই আমরা পাবো মামলার তথ্য। আশা করি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করলাম, ফেরিস্তি ফর্ম এবং এর বিস্তারিত কাজ এবং এটি কি কেন ব্যবহার করা হয় এর প্রয়োজনীয়তা নিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আশা করি আপনারা দেখলেন। পরবর্তী সময়ে আবার কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।